দেখ, चलिए नमस्कार नमस्कार नमस्कार, स्वागतम स्वागतम स्वागतम। यस, ऑल राइट। अच्छा, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট আমাদের এটা হচ্ছে লাস্ট লেকচার। মেজারমেন্ট আমরা অলরেডি এরর অ্যানালাইসিস দিয়ে স্টার্ট করেছি। তো মেজারমেন্ট আজকে ইনস্ট্রুমেন্ট দিয়ে হবে। ইনস্ট্রুমেন্ট দিয়ে এটা করলে শেষ। লেকচার 6 এ হোমওয়ার্ক ছিল, বুঝলি? তো 7 এও কিছু হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে একসঙ্গে হোমওয়ার্ক গুলো মিলিয়ে দেবো, তাহলে ভালোই হলো, সুবিধাই হবে। ঠিক আছে, আর আজকে দেখছি আইএনএস দেওয়া যায় কিনা, মানে নিউমেরিক্যাল শিট, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল শিট, তাহলে সেটাও নেক্সট ক্লাসে সলভ করা যাবে। কালকেরটা একটু গ্রুপে খেয়াল রাখিস, কালকে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, যদি পেয়ে যাই তাহলে হয়তো কালকের ক্লাসটা ক্যান্সেল হতে পারে, যদি পাই। ঠিক আছে, ওটা আমি গ্রুপে জানিয়ে দেবো, আগেই জানিয়ে দেবো। চলো, মেজারমেন্ট লেকচার নাম্বার 7 এ আমরা স্টার্ট করছি। মেজারমেন্ট মেজারমেন্ট পরিমাপ কি রয়েছে আমাদের সিলেবাসে? শুধু লেন্থ মেজারমেন্টের কথাই বলা হয়েছে। লেন্থ, মেজারমেন্ট অফ লেন্থ বাই ভার্নিয়ার ক্যালিপার্স। লেন্থ মেজারমেন্টের কথা বলা হয়েছে। দুটো ইনস্ট্রুমেন্ট শিখতে বলা হয়েছে, সব সিলেবাসে তাই। জয়েন্ট, নিট, আইআইটি সেম। ভার্নিয়ার ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রিউ গেজ। দুটো নিয়ে আমাদের কাজটা জানতে হবে, শিখতে হবে। এটা প্র্যাকটিক্যালেও আসবে, তো প্র্যাকটিক্যালটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, এটা একটু ভালো করে শুনে নেন। ফার্স্টে লিস্ট কাউন্ট কি স্যার? এটা এইগুলোকে বলে বাবু মিটার স্কেল। এটা ছোট, 1 মিটারের তো মেনলি হয়, 1 মিটারের হয়, এটা তো হাফ হাফ মিটার, এগুলোকে বলে মিটার স্কেল। এর যে ছোট এক একটা ঘর কত জানিস? 10 তো পুরোটা, 0 থেকে 1, তার মাঝেও যে একটা দাগ থাকে না, 0 থেকে 1 এর মাঝে তো 10টা ঘর থাকে। ওই যে ওই 10টা ঘরের একটা ঘর কত? 1 মিলিমিটার। অভিয়াস, তুই তো বললি 10 মিলিমিটার। 1 মিলিমিটার। 0 থেকে 1 এটা 1 সেন্টিমিটার, তাহলে ছোট্ট একটা ঘর 1 মিলিমিটার করে। বেশ, তাহলে এই স্কেল দিয়ে আমি 1 মিলিমিটার মাপতে পারবো। 2, 4। কিন্তু আমি যদি তোকে বলি এই স্কেল দিয়ে পয়েন্ট, শুনবি, 0.6 মিলিমিটার মাপ, চল মাপ, পারা যাবে? এটা দিয়ে মাপতে হবে। এই মিটার স্কেল দিয়ে যে কোম্পানি বানায় এটা দিয়ে মাপতে হবে। কি করে বুঝবি? দাগ তো টানা নেই, করা যায় না। কোম্পানি যদি দাগ না দিয়ে দেয়, ওরা তো এগুলো মাইক্রোস্কোপে দাগ দেয়, ওরা যদি না দাগ দিয়ে দেয় আমরা নিজেদের মতো করে বের করতে পারবো না। মানে এই স্কেল দিয়ে মিনিমাম 1 মিলিমিটার মাপা যায়, এটাই এর লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে মিনিমাম যতটা কাউন্ট করতে পারবো। তাহলে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, ডেফিনেশন বলছি, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মিনিমাম যতটা মেজার করা যায় সেটাই ওই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। করে দেখ। পারফেক্ট, একদম যেটা বলা হলো সেটাই আছে, সাবাস। এক্সাম্পলস, মিটার রুল যেটা দেখালাম, 1 মিলিমিটার। একটা মিটার স্কেলের লিস্ট কাউন্ট হয় 1 মিলিমিটার। এই যে এটা, এই যে ছোট্ট এইটুকু খোপচি, এইটুকু যে খোপচি, এটাই হচ্ছে 1 মিলিমিটার, এটাই হচ্ছে লিস্ট কাউন্ট। ওকে, আর এক্সাম্পল দেখ, অ্যামমিটার। অ্যামমিটার মনে আছে তো, কারেন্ট মাপতে ইউজ করা হয়, মনে কর। বলছে লিস্ট কাউন্ট অফ অ্যান অ্যামমিটার হ্যাভিং 5 ডিভিশনস বিটুইন দ্য মার্ক 0 to 1। দেখ, এটা একটা অ্যামমিটার আমি আঁকছি, এখানে 0 আছে,
এখানে 1 আছে, কতগুলো ঘর আছে? 5টা ডিভিশন, 1 2 3, 1 2 3 5টা, 1 2 3 4 5, 5টা খোপচি আছে, 5টা খোপচি আছে, 0 থেকে 1 আছে তো? হ্যাঁ ঠিক আছে। এখানে একটা কাঁটা থাকে, কাঁটা কাঁটা থাকে। 0 থেকে 1 আছে, কটা ডিভিশন? 5টা ডিভিশন। 0 থেকে 1 মানে এই যে 0টা আছে এইটা বোঝায় 0 অ্যাম্পিয়ার, এই 1টা বোঝায় 1 অ্যাম্পিয়ার। এই ছোট্ট একটা ঘর কত বলতে পারবে? ছোট্ট একটা ঘর কত? এই ছোট্ট এই ঘরটা কত? স্যার 0, ইয়েস গুড স্যার। 0 থেকে 1 যাচ্ছে, 5টা খোপচি আছে, তাহলে একটা খোপচি 1/5, দ্যাট ইজ ইভেন্চুয়ালি 0.2 অ্যাম্পিয়ার। 2 বাবু 2, 0.2 অ্যাম্পিয়ার। হ্যাঁ স্যার, লজিক্যাল কথা স্যার, লজিক্যাল কথা একদম। 0.2 অ্যাম্পিয়ার, ইয়েস স্যার। তাহলে এটাই হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। এইটা যে অ্যামমিটার তার লিস্ট কাউন্ট। 0 থেকে 1 অবধি দাগ কাটা আছে, কটা ডিভিশন? 5টা ডিভিশন মানে 5টা খোপচি আছে, 1 দাগ কাটা মানে 1 অ্যাম্পিয়ারই বোঝায়। তাহলে ছোট্ট এক একটা খোপচি, এক একটা ঘর 0.2 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ কল্ড লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? শাবাশ। এই যে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স আবিষ্কর্তা অনেক কাল আগের আবিষ্কার। এরকম দেখতে, দেখে নে ভালো করে, ল্যাবেও দেখতে পাবি, ল্যাবেও এটা দেখতে পাবি। আমার কাছেও আছে, তারা নিয়ে আসছে। এই যে এইটা দেখা যাচ্ছে, এটা একদম সুন্দর। কোনটা কি বলে দিচ্ছি, এগুলো আমরা ইউজ করব। এই যে বড় মতো স্কেলটা, এটাকে বলা হয় মেন স্কেল। এটা হচ্ছে ফিক্সড, মানে মুভ করতে পারে না। এই যেটা মুভ করছে এইটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে মুভেবল, এটা মুভ করছে। এইটা আছে একটা অবজেক্ট, এটা অবজেক্ট। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছিস যেটা ভার্নিয়ার স্কেলে আছে, এগুলোকে বলে ভার্নিয়ার স্কেল রিডিং। এই যে এই দাগগুলো, এইগুলো হচ্ছে মেন স্কেল রিডিং। মেন স্কেলের লেন্থ, মেন স্কেলের লেন্থকে বোঝাচ্ছে, মেন স্কেলের মেজারমেন্টকে বোঝাচ্ছে। এগুলো ভার্নিয়ার রিডিং, এটা মেন স্কেল। আমরা ভার্নিয়ারটাকে মুভ করাতে পারি, এদিক ওদিক মুভ করাতে পারি। ঠিক আছে, কোনটার কি নাম দেখে নে, কোনটার কি নাম দেখে নে। নাম না জানলেও হবে, জাস্ট দেখে রাখ। একদম হুম, দেখ এটা মেন স্কেল আছে, দাগগুলো দেখা যাচ্ছে। এই মেন স্কেল কিন্তু মিটার স্কেলেরই সমান, এই স্কেলটা মিটার স্কেলেরই সেম। এই যে মুভ করছে দেখ, এটা স্ক্রু, এটা ভার্নিয়ার মুভ করছে। এখানে আমি অবজেক্ট দেবো, এরকম ধরনের অবজেক্ট দেবো, এরকম ভাবে টাইট করব, টাইট করলে এখানে এবার মেজারমেন্ট পাবো। কিভাবে মাপবো বলছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চল, আচ্ছা এখানে মাঝখানে স্যার কাটা দেওয়ার কারণ স্কেলটা কি ভেঙে গেছে? আরে না ভাই, মাঝখানে কাটা দেওয়ার কারণ 4-এর পরে তো আরো সংখ্যা আছে, এরকম কাটা দেওয়া মানে বুঝে নিতে হবে পরপর আরো আছে, না তো পুরো আঁকতে গেলে বোর্ড বেরিয়ে যাবে, বোর্ড থেকে তো বেরিয়ে যাবে। এরকম মাঝখানে কেটে দেয় মানে বুঝতে হবে এটা ব্রিজ টাইপ, এরপরে আরো আছে। বেশ, দেখিস তো এটা অবজেক্ট আছে, জ বলে। দেখ একটা ফিক্সড জ মানে মেন স্কেলের এই জটা হচ্ছে মুভেবল জ,
এটা ভার্নিয়ারের জয়, আর দেখ এই স্কেলটা যেটা ছাই 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 দেওয়া আছে এটা ভার্নিয়ার স্কেল বলা আছে, কারেক্ট না? ওটা মেন স্কেল বলা আছে, আর তো পিছনের অবজেক্ট আছে এটা। চল, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার দিয়ে আমরা মিনিমাম কতটা মেজার করতে পারি? লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে কি? ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে মিনিমাম কতটা মাপা যায়। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট মানে হচ্ছে ভার্নিয়ার দিয়ে মিনিমাম কতটা মেজার করা যায়। এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি or list count of a vernier is the smallest measurement that is possible using the instrument. ওকে, এটা মেজার করার জন্য সায়েন্টিস্টরা একটা ফর্মুলা বানিয়েছে, সেটা হচ্ছে তোর it is equal to the difference of value of one main scale division one vernier। মানে স্যার মানে আরে সিম্পল ব্যাপার, এই যে মেন স্কেলের ছোট একটা ঘর আর ভার্নিয়ারের ছোট একটা ঘর, মেন স্কেলের ছোট একটা ঘর, অনেক লেট, মেন স্কেলের ছোট একটা ঘর ভার্নিয়ারের ছোট একটা ঘরের মধ্যে কতটা লেন্থের গ্যাপ। দেরি হওয়া মানে কিন্তু তোর লস, আগেরগুলো তো আমি রিপিট করব না। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার, ভার্নিয়ারের একটা ঘর মেন স্কেল একটা ঘর, বুঝার ডিফারেন্স। এইটাকে আমরা লিখি ভিসি ইকুয়ালস টু, এবারে শর্ট ফর্মে 1 এমএসডি, অবশ্যই মহেন্দ্র সিং ধোনি নয়, মাইনাস বিএসডি, বলিস না আবার বিরাট সিং ধোনি, না ভাই ভার্নিয়ার স্কেল দিয়ে, এটা ফর্মুলা। তার মানে ভার্নিয়ার স্কেল দিয়ে মিনিমাম কতটা মাপতে পারবো, ভার্নিয়ার স্কেল দিয়ে মিনিমাম কতটা মাপতে পারবো তাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট। তার ফর্মুলা এটা, এই ফর্মুলা দিয়ে মাপা যায়। এইবারে একটা প্রবলেম আছে এই ফর্মুলাতে, যেটা সায়েন্টিস্টরা দেখলেন। কেন প্রবলেমটা হচ্ছে, মেন স্কেলটা তো তুই মেপে নিবি, মেন স্কেল তো বললাম মিটার স্কেলে যে হয়, ছোট্ট একটা ঘর 1 মিলিমিটার, মেন স্কেলটা মিটার স্কেলেরই সমান, দেখ মিটার স্কেলেরই মতো সাইজ, ছোট্ট একটা ঘর 1 মিলিমিটার। ভার্নিয়ারের ছোট্ট একটা ঘর যদি কোম্পানি না বলে দেয়, তোর বের করা চাপ হয়ে যাবে। যে বানিয়েছে, যে ভার্নিয়ারের ছোট্ট একটুখানি ঘর, এখানে দাগ কাটা আছে দেখাচ্ছি, এই ছোট্ট ভার্নিয়ারের ছোট্ট একটা ঘর যদি যে কোম্পানি ভার্নিয়ারটা বানিয়েছে সে যদি বলে না দেয়, আমাদের নিজেদের বোঝাটা চাপ আছে। প্রবলেম তাহলে সব কোম্পানি তো বলেও দেয় না, এমনি তো লেখাও নেই, আমিও জানি না এটা কত কি হবে। তো এই ফর্মুলাটাকে, হ্যাঁ এই ফর্মুলাটাকে মডিফাই করা হলো, কারণ এই ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন জানাটা একটু টাফ। এটাকে এমন একটা ফর্মুলা দিয়ে নিয়ে আসা হলো যাতে ভার্নিয়ার কনস্ট্যান্ট মেজারমেন্টটা সোজা হয়, ইজি হয়, কনভিনিয়েন্ট হয়। সেটা এটা কোয়েশ্চেন আকারে দেয়া আছে। লিস্ট কাউন্ট এক্স বাই এন, এক্সটা কি? ভ্যালু অফ 1 এমএসডি, মেন স্কেলের একটা ঘর, মেন স্কেলের একটা ঘর মাইনাস নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশনস, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশনস। ডেরিভেশন করি তারপর বলছি। দেখ জেনে রাখ মোটামুটি যত ভার্নিয়ার আছে না, যত ভার্নিয়ার আছে পুরো ওয়ার্ল্ডেই বলছি, ম্যাক্সিমামের ভার্নিয়ারের 10 ঘর, যদি 10টা ভার্নিয়ার ঘর থাকে, এই যে ভার্নিয়ার আছে এই স্কেলটা যদি 10টা ঘর থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এর 10টা ঘর মেন স্কেলের 9টা ঘরের সাথে ম্যাচ করে, মানে 10টা ঘর আর মেন স্কেলের 9টা ঘর ম্যাচ করে যায়। ভার্নিয়ারের 10টা ঘর, যেমন হয় না বাচ্চাদের দুটো ছোট হাত হলে বড়দের একটা হাত, ওরকম ভার্নিয়ারের 10টা ঘর, মেন স্কেলের এক ঘর কম, যত যা ভার্নিয়ার তৈরি হয় ম্যাক্সিমামেরই তাই। শুধু কি 9 10-এ হয় না, 19 20-তেও হয়। ভার্নিয়ারের 19 ঘর মেন স্কেলের 20 ঘরের সাথে মানে 2 এর থাকে, হ্যাঁ মানে 1 এর ডিফারেন্স থাকে, এর 19 হলে ওর 20 হবে। স্যার 2 কি হয় না? 2 হয়, তোকে স্পেশাল অর্ডার দিতে হয় কোম্পানিকে, যে আমি চাই আমার ভার্নিয়ারের
20 ঘরের সাথে মেন স্কেলের 18 ঘর ম্যাচ করো, তখন তোকে স্পেশালি বানাতে হয়। কিন্তু স্কুল কলেজ ল্যাবে যা থাকে এক ঘর কমে থাকে। তো কি বললাম, ভার্নিয়ারের 10 ঘর মেন স্কেলের 9 ঘরের সাথে ম্যাচ করে, বা ভার্নিয়ারের 20 ঘর মেন স্কেলের 19 ঘরের সাথে ম্যাচ করে। নর্মাল, আমরা নর্মালটাই ধরে চলি। তার মানে এই কথা লেখা যায়, আরামসে যেটা বললাম ওটাই লেখা আছে, এন ধরে নেওয়া হয়েছে। তাহলে ভার্নিয়ারের এন ডিভিশনস, ভার্নিয়ারের এন খানা ঘর মানে মেন স্কেলের এন মাইনাস 1। এর 10 হলে ওর 9, এর 20 হলে এর 19, বললাম না এক ঘর নর্মালি থাকে। ধরে নে মেন স্কেলের একটা ঘর 1 এমএসডি এক্স, আরে যেটা 1 মিলিমিটার ছিল, মেন স্কেলের একটা ঘর, একটা ধরে নে এক্স। ভালো করে শুনবি কিন্তু, কনসেন্ট্রেট। মেন স্কেলের একটা ঘর এক্স, এখানে কটা ঘর নিয়েছি, তাহলে n মাইনাস 1 এর লেন্থ কত হবে, একটা ঘরে এক্স। আরে মসিজি, একটা ঘরে এক্স, এত ঘরে কত, এত ইন্টু এক্স। মেন স্কেলের একটা ঘরের লেন্থ এক্স, তাহলে এতগুলো ঘর কার লেখা আছে, ইউনিটারি মেথড। তাহলে কি আমি এই লাইনটা লিখতে পারি, ভার্নিয়ারের এন ঘর মেন স্কেলের এন মাইনাস 1 এর সাথে সেম। হ্যাঁ স্যার। মেন স্কেলের এক ঘর এক্স, ওকে স্যার। তাহলে মেন স্কেলের এন মাইনাস 1 কত স্যার, এন মাইনাস 1 ইন্টু এক্স। আরে ওটাই তো ভার্নিয়ারের এন ঘরের সাথে সেম, উপরের লাইনটা তো লেখা আছে। মেন স্কেলের, যদি আমরা খেলাটা একটু দেখি, মেন স্কেলের একটা ঘর আমি এক্স নিয়েছি, তাহলে এন মাইনাস 1 খানা ঘর আমি বলবো এন মাইনাস 1 ইন্টু এক্স। এন মাইনাস 1 খানা মেন স্কেল মানেই তো এন খানা ভার্নিয়ার, ওটাই তো লেখা আছে। ভ্যালু অফ এন ঘর অফ ভার্নিয়ার মানে এন মাইনাস 1 ইন্টু এক্স অফ মেন স্কেল, আর লিখিনি। বুঝলাম, তাহলে ভার্নিয়ারের এন ঘর মানে এন মাইনাস 1 ইন্টু এক্স। আচ্ছা, তাহলে এখানে ভার্নিয়ারের এক ঘর কত, 1 1 1, তাহলে এনটা ডিভাইড হয়ে যাবে, এটাই পেয়ে গেলাম 1 ভিএসডি। ইয়েস, এটা আমাদের পাওয়াটা চাপের হচ্ছে। এটা থেকেও কোশ্চেন আসতে পারে 1 ভিএসডি কত, এটাও আমাদের লার্ন করার দরকার পড়ে। কারণ কি বললাম, 1 ভিএসডি নরমালি কোম্পানি না বলে দিলে পাওয়া যায় না, এটা থেকে করতে পারবি। মেন স্কেলের এক ঘর আর এনটা কি ভার্নিয়ার ঘর, তুই মেজার করতে পারবি, কোম্পানির উপর ডিপেন্ডেন্সি লাগবে না। এতটুকু ক্লিয়ার। এবার লিস্ট কাউন্টে কি বলা হয়েছে, 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। বাবু এমএসডি পেয়ে গেছো, ভিএসডি পেয়ে গেছো, ভিএসডি মাইনাস করে দাও। ভ্যালু অফ 1 এমএসডি মাইনাস ভ্যালু অফ 1 ভিএসডি। 1 এমএসডি কত, এক্স, এই যে এটা লেখা আছে। 1 ভিএসডি কত, এটা হলো। এক্সটা কমন নেব, চলো নেক্সট পেজ। লিস্ট কাউন্টও বলতে পারো, ভার্নিয়ার কনস্ট্যান্টও বলতে পারো। এক্স কমন নিলে ব্র্যাকেট ফেলো, সুবিধা হবে। দেখো এখানে 1 যাবে না, 1 মাইনাস n মাইনাস 1 বাই n, 1 মাইনাস n মাইনাস 1 বাই n। তাহলে এখানে n আছে, nটা উপরে গেল, মাইনাস n প্লাস 1। খেয়াল করো n কাটছে, x বাই n। ভাই এটাই তো লেখা আছে, ভেরি ইজি ব্যাপার। তার মানে কি দাঁড়ালো, একটা অত্যন্ত আমরা শর্টকাট ফর্মুলা পেয়ে গেলাম। ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু x বাই n, x মানে 1 এমএসডি, ভ্যালু অফ 1 মেন স্কেল ডিভিশন, আর n মানে হচ্ছে ভার্নিয়ারে কটা ঘর,
লেন্থ না, ঘর ঘর, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। ও তো দেখে বলে দিবি, তো দেখে বলে দিবি স্যার 10 ঘর, তাই তো? কে বানিয়েছে, কে ম্যানুফ্যাকচারার, কে কোম্পানি লাগবে না আমার, আমি দেখে বলে দেবো আমার নিজের হাতে। নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশনস। বলো সবিক, বোঝা গেল? খাতাতে এটা ফটাফট লেখো ফর্মুলাটা জলদি, মিনিমাম যতটা মেজার করা যায়। আরো আধ ঘন্টা পরে আসতে পারতিস, এটাও হয়ে যেত। তখন লিস্ট কাউন্ট বলতিস, আমি বলতাম পরের জন্মে, পরের জন্মে লিস্ট কাউন্ট জানাবো। দেরি কেন করিস, জানিস যখন ক্লাস আছে। ঠিক আছে, ডান। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে 1 এমএসডি বাই নাম্বার অফ ভিএসডি। আচ্ছা স্যার, বুঝলাম স্যার। তাহলে ভার্নিয়ারে কতটা মেজার করতে পারবো, ভিসি মানেই এলসি অফ ভার্নিয়ার, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার, তাই তো জয়িতা? ভিসি মানে লিস্ট, মানে এতটা মিনিমাম মাপতে পারবো। তাহলে দুটো ফর্মুলা পাওয়া গেল, কিন্তু ভিসির আর একটা ফর্মুলা আমরা কি জেনেছি, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। কোশ্চেন ম্যাক্সিমাম এটা দিয়েই হবে, তাও দুটোই জেনে রাখি আমরা, দুটোই জেনে রাখি। বেশ, চল নাও দা কোশ্চেন, স্যার মাপবো কি করে? সবই তো বুঝলাম যে ভার্নিয়ার মিনিমাম এত মাপতে পারবে, ব্লা ব্লা ব্লা, মাপবো কি করে? চল দেখো, মেজারমেন্ট উইথাউট এরর, উইথাউট এরর, কোনো ত্রুটি ছাড়া, মানে ইনস্ট্রুমেন্টে কোনো ঘাপলা নেই। ইনস্ট্রুমেন্টে তো ঘাপলা থাকবেই। দেখো ধরে নাও এখানে একটা রড আছে, রডের লেন্থ আমি ভার্নিয়ার দিয়ে মাপতে চাইছি। একটা রড আছে, রডের লেন্থ আমি ভার্নিয়ার দিয়ে মেজার করব। ওকে, ভালো করে শুনে নাও কিন্তু, প্র্যাকটিক্যালেও কাজে লাগবে। মাপার নিয়মটা হচ্ছে, তোমাকে ফার্স্টে বলতে হবে মেন স্কেল রিডিং, যাকে আমরা বলবো এমএসআর, মেন স্কেল রিডিং। মেন স্কেল মানে এটা ভার্নিয়ার স্কেল, বুঝতে পারছো তো? এই যে লম্বা মতো স্কেলটা হচ্ছে মেন স্কেল, ব্লু কালারে মেন স্কেল। রুলটা কি, নিয়মটা কি? ভার্নিয়ারের জিরো দাগ দেখতে পাচ্ছ, এই যে জিরো দেখা যাচ্ছে ভার্নিয়ারে, শোনো ভালো করে, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কত দাগকে ক্রস করেছে? আরে দাগ দাগ কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, 11 কে, 11 পয়েন্ট হয় না, পয়েন্ট তো দেয়া নেই, কি করে বুঝছিস? না দিলে বুঝবি না। 11 কে ক্রস করেছে, ব্যাস। পয়েন্ট তুই তোর মতো কি তুই বলি 0.6, অন্যকে বলতে পারে 0.8, যেটা এক্সাক্ট সেটা 11 কে ক্রস করেছে, তাই উপরে লেখাও আছে। বাবু ওটাই হচ্ছে মেন স্কেল রিডিং 11, ওটা মিলিমিটারে আছে, মিলিমিটার। তাহলে কি শিখলাম? ভার্নিয়ারের জিরো, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের যত দাগকে ক্রস করবে, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের যত দাগকে ক্রস করবে। ওকে স্যার, এবার ভার্নিয়ার স্কেল রিডিং, এটা শুনবি, এটা কিন্তু অনেকে গোলায়। ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ারে কত? শুন শোন শোন, ভার্নিয়ারের, ভার্নিয়ারের কটা ভার্নিয়ার দেখ, 1 2 3 4 10টা ভার্নিয়ার আছে না, 10টা ঘর আছে ভার্নিয়ারে। ভার্নিয়ারের যে কোনো দাগ, ভার্নিয়ারের যে কোনো দাগ মেন স্কেলের যে কোনো দাগের সাথে ইন লাইন হয়ে গেছে, একই লাইনে, খুঁজে বের কর। 7 বলা আছে, চেক কর এখানে, 0 তো হচ্ছে না, দেখ স্যার 1 না স্যার 2, মাঝে পড়ে গেছে 3, মাঝে 4, মাঝে 5, একটু সাইডে 6 হালকা, কিন্তু 7 পুরো ম্যাচ করেছে। 8 দেখ আবার ছাড়িয়ে গেছে, 9 আবার ছাড়িয়ে গেছে, 10 আবার ছাড়িয়ে গেছে। তাহলে এই যে 7টা ভার্নিয়ারের 7 নম্বর ঘর মেন স্কেলের যে কোনো লাইন, ডাজেন্ট ম্যাটার, ম্যাচ করলে হলো, যে কোনো লাইনের সাথে ইন লাইন আছে, একই লাইনে আছে, ওটাই হচ্ছে বাবু ভার্নিয়ার স্কেল রিডিং।
মিলবেই, মিলবেই, কোনো না কোনো ভাবে মিলবেই। যদি না মেলে তাহলে অলমোস্ট কাছে যেটা নিতে হবে, এরা 6 আর 8 এর মধ্যে 6টা বেশি কাছে, 6টা নিতে হবে, কিন্তু মিলবেই কোনো না কোনো। আজ অব্দি আমি যা এক্সপেরিমেন্ট করেছি মিলেইছে, কোনো না কোনোটা মিলেইছে, ঠিক আছে। 7। আচ্ছা, আরেকটা কথা, এটাই কিন্তু ইউনিট বসবে না, এখানে ইউনিট দেয় না, এটা তো ঘর। ভার্নিয়ার স্কেল রিডিং মানে ঘর, ঘর 7 নম্বর ঘর ম্যাচ করেছে। মেন স্কেলে তো ওই যে 11, এটা 11 মিলিমিটারে আছে, ওখানে তুই 7 মিলিমিটার বলবি, 11 এখানে চলে এসেছিস। ওটা ঘর, ভার্নিয়ারের কত ঘর ম্যাচ করেছে। মেন স্কেলে তো অলরেডি তো মিলিমিটারে আমি হাঁটছি, এখানে কিন্তু ইউনিট লেস হবে। এখানে ইউনিট দিলে কিন্তু ভালো ফিজিক্স টিচার কেটে দিতে পারেন, মানে তিনি বুঝবেন তুমি বোঝোই নিবে ব্যাপারটা, বুঝতে পারলে? এটা তো ভার্নিয়ার স্কেলের ঘর, ঘর। ওকে স্যার, বুঝলাম। আচ্ছা, লিস্ট কাউন্ট বলা যাবে বা ভার্নিয়ার কনস্ট্যান্ট? ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বলা যাবে? হ্যাঁ স্যার, এক্স বাই এন করে দাও। এক্স বাই এন, এক্স বাই এন মনে আছে তো? এক্স মানে হচ্ছে 1 এমএসডি, দেখ 1 মিলিমিটার, তাই তো হচ্ছে না? নাহলে এখানে 11 পাবি কি করে? এটা 10 হলে এটা 11 হলে তো 1 মিলিমিটারই হবে এক একটা ঘর, 1 মিলিমিটার হলো। এনটা হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন, কতগুলো ভার্নিয়ার ঘর আছে? 10টা, ব্যাস হয়ে গেল, ইজিলি বেরিয়ে গেল। দেখ তাহলে 0.1 মিলিমিটার। ক্লিয়ার? কোনটা? দেখ না, এটা মেন স্কেল তো, মেন স্কেল মানে শুরুতে কি বলা হলো? মিটার স্কেল। মিটার স্কেলের ছোট্ট একটা ঘর কত হয়? ব্যাস তাই, 0 থেকে এটা 1 2 3 4 5 6, তবে না এটা 10 হয়েছে, তবে তারপর এটা 11 হয়েছে, তাহলে ছোট্ট একটা খুঁজছি কত মেন স্কেলে, তাই তো লিখেছি এক্স। তো ওটাই 0 থেকে একই তো ব্যাপার, এটাও তো 1 মিলিমিটার, এটাও 1 মিলিমিটার, যেখান থেকে ধরবে, আমি এটা বললাম তাই। চিল চিল, ওটা 10, এখানে পাশে 11, তোদের বুঝতে সুবিধা হবে যে আচ্ছা তাহলে ছোট একটা খুঁজছি 1, এখানেও একই আছে ভাই, 1 দেখ না, একই, 1 1 সেম, সবই 1। এনটা হচ্ছে ভার্নিয়ারের ঘর সংখ্যা, তো দেখাই যাচ্ছে জল জ্যান্ত 10টা, এসব লেখা থাকো, সব চাপ করবি না, 10টা ব্যাস, 10 হলো এটা। রিডিং, এটা তো হলো ডিটেলস। এবার রিডিং কিভাবে লিখে দেখ। রিডিং লেখার টেকনিক হচ্ছে, রিডিং মানে হচ্ছে লেন্থটা, এর এল লেন্থটা আমি রিপোর্ট করছি। রিডিং এর নিয়ম বানানো হয়েছে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট, এমএসআর প্লাস ভিএসআর ইনটু এলসি বা ভিসি। এমএসআর কত? 11। দেখে দেখে নেবি ইউনিট সেম আছে কিনা, 11 আছে, এ তো ইউনিট নেই, বাদ দে, মিলিমিটার, ঠিক আছে ঠিক আছে। 11 প্লাস ভিএসআর 7 ইনটু 0.1, তাহলে 11.7, 11.7 মিলিমিটার। এইটা হলো বাবু আমার রডের লেন্থ, একটাই আছে, রডটার লেন্থ, समझा? রিডিং এর এই ফর্মুলাটা লিখে রাখ, খাতায় নোট কর, রিডিং ইকুয়ালস টু এমএসআর প্লাস ভিএসআর ইনটু এলসি। বুঝলা? শুধু এইটুকু নোট কর খাতায়, কিভাবে রিডিং নিতে হয়। সেন্টিমিটারে ভাবছিস তো? হ্যাঁ ভাই, সব আগে বের করবি সেম ইউনিটে, সেন্টি কর, কিলো কর, ফুট কর, অ্যাংস্ট্রম কর, সব করে যাবে, অপশনস ম্যাটার করছে। এটা লেখ, শুধু রিডিং এর ফর্মুলাটা, কিভাবে রিডিং নেওয়া হয়। ডান। তাহলে এখানে দেখ পাশে কি লেখা আছে? উইথাউট এরর, মানে ইনস্ট্রুমেন্টে কোনো ঘাপলা নেই, পারফেক্ট ইনস্ট্রুমেন্ট ভাই, এ ক্লাস ইনস্ট্রুমেন্ট। কিন্তু জানিস
ইনস্ট্রুমেন্টে তো ঘাপলা থাকবেই। চল সেটা দেখি। এটা ক্লিয়ার তো? সাবাস। এই যে জিরো এরর। স্যার জিরো মানে কি এররটা জিরো? না, জিরো এরর মানে এরর জিরো নয়। জিরো এরর নামটা ঠিক করা হয়েছে ভার্নিয়ারের জিরোর রেসপেক্টে হিসাব করা হয় বলে। তোকে ভাবে জিরো এরর মানে এররটা জিরো, না, জিরো এরর মানে ভার্নিয়ারের জিরো রেসপেক্টে ঠিক করা, বুঝলে? জিরো এরর মানে এরর আছে অ্যাকচুয়ালি। চলো, শূন্য ত্রুটি। Zero error in a vernier calipers is equal to the length between the zero mark of the main scale and the zero mark of the vernier. স্যার মানে কি? দেখ, জিরো এরর দুটো টাইপের হয়, একটা পজিটিভ জিরো এরর, একটা নেগেটিভ জিরো এরর। মানেটা কি ভালো করে বুঝতে পারবি। ফার্স্টে টাইপস অফ এরর। পজিটিভ জিরো এরর, পজিটিভ মানে প্লাস নাম দেওয়া হয়েছে, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। পজিটিভ এরর কি বলছে? পজিটিভ এরর কি বলছে ভালো করে বোঝ। জিরো মার্ক অফ দ্য ভার্নিয়ার, দেখ ওটা পরে দেখবি। জিরো মার্ক অফ দ্য ভার্নিয়ার ইজ অন দ্য রাইট সাইড অফ মেন স্কেল। পুরো আমি ইনস্ট্রুমেন্টে টাচ করিয়ে দিয়েছি, এই যে এটা দেখ, পুরো টাচড, পুরো টাচড আছে, ঠিক আছে, আর যাবে না। এখন চেক করব ভার্নিয়ারের জিরো, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো সাথে কোথায় আছে? ভার্নিয়ারের জিরো রাইট সাইডে, রাইট সাইডে ভার্নিয়ারের জিরো রাইট সাইডে, ভার্নিয়ারের জিরো রাইট সাইডে। পজিটিভ জিরো এরর মানে এখানে এররটাকে, এখানে এররটাকে পজিটিভ ধরা হয়। মানে এরর যদি আসলো এক্স তাহলে আমরা বলবো প্লাস এক্স, এররটা হচ্ছে পজিটিভ। স্যার কত আসলো? বলবো বলবো কত, কনসেপ্টটা বোঝা গেল নিশ্চয়ই? এটুকু কমন সেন্সে বুঝতে পারছিস। লেফটে গেলে সাবাস, করে ফেলো। ঠিক আছে, ভার্নিয়ারের জিরো কোথায় আছে? মেন স্কেলের লেফটে, মেন স্কেলের লেফটে। তাহলে এখানে বলবো হেয়ার এরর is equals to negative, বুঝলে? নাও দা কোয়েশ্চেন, এররটা কত? এররটা কত ভালো করে শোন। এখানে পজিটিভ এরর কত স্যার? ভ্যালু কত? ভ্যালু 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 ভ্যালু। সবসময় মনে রাখবি এরর মেজারমেন্টের সময় মেন স্কেল রিডিং জিরো হবে। হ্যাঁ স্যার, জিরোকে ক্রস করেছে, জিরো। সাবাস। ভার্নিয়ার স্কেল রিডিং, স্যার একই লজিক। ভার্নিয়ারের কত নম্বর দাগ ম্যাচ করছে দেখ, 6 বলে দিয়েছে, যদিও দেখ 6 পুরো যে কোনো লাইনের সাথে কোইনসাইড করে গেছে। ইয়েস বস। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং 6। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট, ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছিস। এই দেখ 0 থেকে 1, তাহলে এটা 1 মিলিমিটার করেই আছে। সেন্টিমিটার স্কেল না? আরে বললাম তো মেন স্কেল হচ্ছে মিটার স্কেল, তাহলে এটা 1 মিলিমিটার। 10 খানা ঘর, x বাই n, x বাই n 1 মিলিমিটার 10 খানা ঘর, তাই তো? তাহলে 0.1 মিলিমিটার, 0 কেন, 0.1 হলো। এবার ভ্যালু অফ জিরো এরর কত হবে? একই গল্প, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। মেন স্কেল রিডিং তো জিরো, জিরো ভাই, ভার্নিয়ার এটা জিরো প্লাস 6 ইন্টু 0.1, তাহলে আমি বলবো এই দেখ 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 প্লাস 0.6 মিলিমিটার পজিটিভ এরর। এই ইনস্ট্রুমেন্টটা এত ঘাপলা আছে, যাই মেজার করব এই ঘাপলাটা থাকবে। এখন কোথায় আছে? এটাই কোথায়, যেটা বের করলাম 11.7।
11.7 কোনো এররই নেই, লিখে দেওয়া আছে উপরে দেখ, উইথাউট জিরো এরর। তুই তো এইখানে মেজারমেন্ট করার সময় দেখছিস সিস্টেম দিয়ে কাজ করা পুরোটা, তো উইথাউট এরর লেখা আছে। হ্যাঁ থাকবেই তো, ইনস্ট্রুমেন্টের ম্যানুফ্যাকচারিং এররটাই তো একটা প্রাইম ফ্যাক্টর না, তারপর তো পার্সোনাল এরর থাকে তোমাদের, সমঝা? পার্সোনাল এরর থাকে না, এআরএস এ লিস্ট দিয়েছিলাম না, পার্সোনাল এরর প্রচুর থাকে। প্রথম কথা ইনস্ট্রুমেন্টের ম্যানুফ্যাকচার এরর, আবার পার্সোনাল এরর, মিলিয়ে মিশিয়ে শুধু এররেই কাজ চলে ফিজিক্স প্র্যাকটিক্যালে। এটা বোঝা গেল? সেম কাজ এখানে করতে পারি। মেন স্কেল রিডিং 0, মেন স্কেল রিডিং 0, ভার্নিয়ার স্কেল রিডিং চেক কর কোনটা কোইনসাইড করছে, 6 আবার একই 6। ভার্নিয়ার কনস্ট্যান্ট, এখানেও গল্প দেখ, x/n, x মানে একটা খুঁজছি, এই একটা খুঁজছি হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার পাই দেখ, ভার্নিয়ার 10টাই আছে, তাহলে এটাও হচ্ছে 0.1 মিলিমিটার ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে রিডিং, রিডিং আমি কত রিপোর্ট করব, রিডিং বলবো মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, মেন স্কেল 0, এখানে দেখ কত আসছে, আবার সেই 0.6 মিলিমিটার আসছে, তাই তো? এইখানে বাবু এরর লিখতে হবে মাইনাস 0.6 মিলিমিটার। বল খোকা বুঝলি কিনা? বিকজ এটা নেগেটিভ জিরো এরর, লেফটে আছে, লেফট, রাইটে পজিটিভ, কে রাইটে যাবে? ভার্নিয়ার যাবে, কিন্তু ভার্নিয়ার রাইটে গেলে পজিটিভ, লেফটে নেগেটিভ। ক্লিয়ার? শাবাশ। এই যে এরর তো জানলাম, এরর মাপলাম, এবার এররটা মেন রেজাল্টে কি করে আমরা অ্যাডজাস্ট করব, দিস ইজ দ্য রুল। যত মেপেছিস এরর ছাড়া মাইনাস জিরো এরর উইথ সাইন, তাহলে ভেবে বল পজিটিভ এরর যোগ হবে না বিয়োগ হবে? নেগেটিভ এরর উল্টো, কিন্তু লোকে হেভি গোলায়, হেভি গোলায়, পজিটিভ এরর বাদ যায়, নেগেটিভ এরর অ্যাড হয়, কারণ এখানে তো সাইন হচ্ছে না, সাইন হচ্ছে না, কথাটা বুঝতে পারলি? উইথ সাইন ইউজ করতে হচ্ছে, পজিটিভ এরর বসালে প্লাস মাইনাসে মাইনাস, পজিটিভ এরর বসালে ভ্যালু কমে যাবে, নেগেটিভ এররে ভ্যালু বেড়ে যাবে। এক্স্যাক্টলি তাই, বুঝতে পারলি? অঙ্ক করবো, এটাই থিওরি মানে এর। এবার আমার এই ইনস্ট্রুমেন্টটাই তোরা দেখে বলবি এরর আছে কিনা। দেখতে হয় কিভাবে দেখ, প্রথম কথা এইভাবে চোখের সামনে তুলতে হয়, এরকম হলে কি হয়, প্যারাল্যাক্স এরর হয় না, এই নিচে নামালে প্যারাল্যাক্স চলে আসে, অ্যাঙ্গেল হয়ে যায় না, একদম পারপেন্ডিকুলার। ওকে স্যার দেখবো। আচ্ছা এইটা হচ্ছে ভার্নিয়ার, এই যে সরছে দেখো ভার্নিয়ার, ওতে হাত দিতে নেই, মেন স্কেলে হাত দিতে হয়, ওতে হাত দিলে তো চেঞ্জ হয়ে যাবে, কমন সেন্স। মেন স্কেলে এইভাবে হাত দিয়ে দেখতে হয়, ঠিক আছে? কি করব, প্রথমে এটাকে পুরো বন্ধ করব, এটাকে পুরো বন্ধ করব, করলাম, করে এবার দেখবো যে ভার্নিয়ারের 0 আর মেন স্কেলের 0 একই লাইনে আছে নাকি অন্য লাইনে আছে, ঠিক আছে? মেন স্কেল ধরতে হয়, সাবাস। দরকার হলে খুলে নিজে করে দেখ, একটু টাইট আছে, আবার ফিট করে দেখ 0 0 পরপর ম্যাচ হচ্ছে কিনা, ভুল হচ্ছে দেখা, তুই দেখতে, হ্যাঁ গুড। আস্তে করে না যায়, ভুল হচ্ছে দেখা, ভুল হচ্ছে, ম্যাচটা একদম, ভার্নিয়ারের 0 মেন স্কেলের 0 ম্যাচ আছে, এটা 0 এবার দেখি আমার কেনা, তো এটা মেজার করতে সুবিধা হবে, নিলে তো ভালো, তো জানলে তো নিজে দেখে নিবি না, সব দেখাবে, স্কুলে গিয়ে থাকবে তো তোরা স্কুলে, হ্যাঁ অবশ্যই কারি কারি এরর, স্কুলে দেখে নিবি আগে এরর আছে কিনা, ওইভাবে অ্যাডজাস্ট করবি না, এরর নিয়ে নেপে চলে গেলি, ওই যদি এররটা শিখিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার হলো? বোঝা গেল? পর দেখি, সুন্দর সাউন্ড, সুন্দর সাউন্ড।
ফার্স্ট সাম কি বলছে, a vernier caliper in which, দেখ যেটা বলছিলাম তখন 10 divisions of vernier, ভার্নিয়ারের 10 খানা ঘর coincide with 9 divisions of main scale, ভার্নিয়ারের 10 খানা মেন স্কেল 9 খানার সাথে সেম। আচ্ছা 1 এমএসডি দেওয়া আছে, না দিলেও 1 মিলিমিটারই নেবো, আর কি নেবো, ভালো কথা। is used to measure edge of a cube, কিউব হয়, কিউবের এজ মেজার করেছি, কিউবের মাস দেওয়া আছে, কিউব হয় না, কিউবের মাস দেওয়া আছে 4.832। আচ্ছা মেন স্কেল রিডিং পাবো এমএসআর কত এসছে 12 মিলিমিটার, এন্ড সেকেন্ড ডিভিশন অফ ভার্নিয়ার কোইনসাইড, দেখ বিএসআর বলে দিয়েছে, ম্যাক্সিমাম ডিটেইলস দিয়ে দেবে, বিএসআর বলে দিয়েছে। তো প্রশ্ন করা হচ্ছে ডেনসিটি কত, সিগনিফিকেন্সিতে রিপোর্ট করতে হবে। অ্যাপ্রোচটা শিখে নেয়। ফার্স্টে ভার্নিয়ারের 10 খানা ঘর মেন স্কেলের 9 খানার সাথে সেম, লিখে রাখতে পারিস 10 divisions of vernier scale equals to 9 divisions of main scale, okay, 1 main scale division বলে দেওয়া আছে 1 মিলিমিটার, তাই তো বস। ভার্নিয়ার কনস্ট্যান্ট চিল্লিয়ে বলা হলো x/n, এক্সটা কি ছিল, এক্সটা ছিল হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন, n মানে হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, বল জয়িতা স্যার 1 মেন স্কেল তো উপরেই দেয়া আছে 1 মিলিমিটার, আর এই যে লাইনটা লেখা আছে এটা দেখে কি বুঝতে পারছিস না ভার্নিয়ারে 10টা ঘর আছে, তাহলে কেন দিয়েছে এটা 10, আলটিমেটলি 0.1 মিলিমিটার, বল সবিক পেয়ে গেলাম। আর কি দেয়া আছে, মেন স্কেল রিডিং দেয়া আছে, মেন স্কেল রিডিং দেয়া আছে 12 মিলিমিটার। আচ্ছা ভার্নিয়ার স্কেল রিডিং বললাম, ইউনিট হবে না, মনে পড়ছে, দেখ 20 সেকেন্ড লেখা আছে, ইউনিটলেস, ভার্নিয়ার স্কেল রিডিং 2 বাবু, ওকে। লেন্থ মেজার করা হয়েছে বস, লেন্থ মিলেছে, কোইনসাইড করেছে, তাহলে আমি কি বলবো, লেন্থ। আচ্ছা কোনো এরর সম্পর্কে কোনো কথা বলা নেই, তাহলে এররলেস, লেন্থ এল, কি বলবো, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ওকে স্যার। এটা 12 প্লাস কত ছিল বলো, 2 ছিল 0.1 ছিল, 2 ছিল 0.1 ছিল, তাহলে 12.2 হয়ে যাচ্ছে। আচ্ছা ইউনিট দেখে নে, মিলিমিটার আছে, হ্যাঁ ঠিক, ওকে বস, 12.2 mm, এটা হলো লেন্থ বেরোলো, তাই চল মাস বলে দিয়েছে, দারুণ সাম 4.832, 4.832, কি চেয়েছে আমাকে, ডেনসিটি না, ডেনসিটি চেয়েছে একদম, তাহলে ডেনসিটি রো বলবো, মাস বাই ভলিউম, তার মানে মাস বাই এল কিউব, কি জয়িতা, তাই তো হয়, তাহলে মাস ওটা গ্রামসে আছে 4.832 বাই, আচ্ছা আর এটা গ্রামে আছে তো সেন্টিমিটার করতে হবে, মিলি থেকে সেন্টি যাচ্ছি, ডিভাইড করে দেবো, বুঝা গেল তো, সেন্টি থেকে মিলি 10 দিয়ে গুণ, তাহলে মিলি থেকে সেন্টি বাদিকে আসছি না, তাহলে 1.22 হয়ে যাবে, কি সবই তাই তো। প্রসেসটা এবার এটা করে দেখতে হবে, আমি তাড়াতাড়ি করে দিই, 4.832 ডিভাইডেড বাই 1.22 পাওয়ারে হয়ে গেল 3, এটা করলে আসছে 2.66, অনেকগুলো লিখলাম এত, এটা আসবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সিসি, তাই তো, এটা লম্বা চওড়া রেজাল্ট, কিন্তু খেয়াল করে এখানে কি বলেছে, সিগনিফিকেন্সি মেনটেইন করতে হবে, বেশ কারা কারা রয়েছে দেখ বল, কারা কারা রয়েছে, স্যার এটা রয়েছে, এটা ডিভিশন হচ্ছে বাবু, উপরে 4টে সিগনিফিকেন্সি আছে, নিচে 3টে আছে, লিস্ট নিতে হয়, ডিভিশন মাল্টিপ্লিকেশনে লিস্ট সিগনিফিকেন্সি নিতে হয়,
তাহলে বলবো রিপোর্টেড কম, রিপোর্টেড ডেন্সিটি আমি বলবো রো ইকুয়ালস টু 2.66। তাহলে ওয়ানটা ড্রপ করলাম, তাহলে ব্র্যাকেটে লিখে দিবি রাউন্ডেড অফ 3 সিগনিফিক্যান্ট ফিগার। বলো জয়িতা, একদম পারফেক্ট অ্যান্সার। একদম ক্লিয়ার। পরেরটা করবে, চল পরেরটা। ডিটেলস গুলো ফটাফট লিখে নে, অঙ্ক অনেকটা এগিয়ে যাবে। হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, চাপ নিস না। হলো? In a vernier calipers there are 10 divisions on the vernier scale। তাহলে টোটাল ভার্নিয়ার ডিভিশন বলে দিয়েছে, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশনস, যাকে আমরা n বলছিলাম সেটা 10 বলে দিয়েছে। and 1 সেন্টিমিটার অন দ্য মেন স্কেল। আচ্ছা লাইনটা পড়বি, 1 সেন্টিমিটার 10টা পার্টে ডিভাইড করা আছে, মানে 1 মেন স্কেল ডিভিশন বলা আছে। এ ভাই মেন স্কেলের 1 সেন্টিমিটার 10টা ভাগে ভাগ করা, তাহলে একটা ভাগ কত? 1/10, 1 মিলিমিটার। তো কমন সেন্সের ব্যাপার, ইয়েস, এইভাবেই ঘুরিয়ে দেয়, আর কিছু না। while measuring a length the zero of the vernier, খেয়াল করবি zero of the vernier just lie it, না এটা এরার না, just lie it ahead of এত, মানে এটা মেন স্কেল রিডিং বলা আছে, এতর আহেড আছে মানে ওটা মেন স্কেল রিডিং। ফোর্থ ডিভিশন ভার্নিয়ার কোইনসাইড করছে, ভিএসআর বলা আছে 4, তাই তো? ফার্স্টে লেন্থ, 2 নম্বরে দেখ এরর বলা আছে, বুঝলি? ফার্স্টে এটা বের করে নে, লেন্থ তো নরমালি বেরিয়ে যাবে, জায়গা আছে পরে পেছে। লেন্থ এল কি বলবি? মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। আচ্ছা মেন স্কেল রিডিং তো বলেই দেওয়া আছে 1.8। আচ্ছা খেয়াল করতে হবে, এটা মিলিতে আছে, এটা সেন্টিতে আছে। আচ্ছা এটাও সেন্টিতে আছে, তাহলে একটা কাজ কর না, এটাকে সেন্টি করে নে না, 0.1 সেন্টি হয়ে যাবে না, এখান থেকে তো চলে আসছে, তাই না? কি রে রিডিং? পরেরটায় দেখো এরর সেন্টিতে আছে, আবার চেঞ্জ করতে হবে, পরে এখানেই করে নে না, শুধু একটাকে চেঞ্জ করে নে হয়ে যাবে, তাই না? এটা হলো প্লাস ভিএসআর বলা আছে দেখ 4। আচ্ছা লিস্ট কাউন্ট আমরা শিখেছি x/n, ফোর রাখলাম, এক্স কত? এক্স মানে তো এটা 1 msd, আর এটাই তো এক্স, তাহলে 0.1/10। খেয়াল করলি বস? এক্স তো এটা 1 মেন স্কেল ডিভিশন, 1 মেন স্কেল ডিভিশনটাই এক্স, এন মানে ভার্নিয়ার ওটা, তাহলে এটা কিন্তু 0.04 আসবে, মানে এটা দেখ 1.84 চলে আসছে। বল সবিক, 0.01 আসছে না, 0.01 ইন্টু 4, 0.04,
তো 0.04 প্লাস 1.8 1.84 আবার এটা হলো অ্যাকচুয়ালটা। এরপরে বলেছে এটা নর্মাল এরর ছাড়া, জিরো এরর, এটা কিন্তু মাইনাস আছে, কিন্তু ওরা বলেই দিয়েছে যে জিরো এরর রয়েছে, তাহলে আমরা বলবো হ্যাঁ, আমরা বলবো জিরো এরর কত বলবো, মাইনাস 0.02, মাইনাস 0.02 সেন্টিমিটার। তাহলে আমরা বলবো অ্যাকচুয়াল রিডিং equals to observed reading minus zero error, তাই তো সবিক? তাহলে অবজার্ভড আমরা পেয়েছি কত পেলাম 1.84, তাহলে 1.84 মাইনাস অফ উইথ সাইন, এখানে উইথ সাইন বলতে হবে, উইথ সাইন নিতে হয় 0.02, শাবাশ, তাহলে সিম্পলি 1.86 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং। সমঝা? লিখে লিখে প্র্যাকটিস করবি কিন্তু বাড়িতে, কোশ্চেন দেখে প্রথমে না দেখে ট্রাই করবি, হয়ে গেল, ভেরি নাইস। হলো না, সলিউশন দেখে নিলি যে আচ্ছা স্যার এইভাবে করেছে, ওকে 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 ওকে, বুঝে নিলি, বুঝে আবার নিজে ট্রাই করবি, হয়ে গেল, ভেরি ফাইন। হলো না, আবার দেখ সলিউশন, আবার দেখ। আমি কিন্তু শুরুতেই বলেছি প্রথম 3-4 মাস লাগবে সময়, বাট করে যেতে হবে। এবং শোন শোন, যখন তুই নিজে প্র্যাকটিস করবি, যখন বুঝলি তখন তো ঠিক আছে যে আচ্ছা ও আচ্ছা এইভাবে করেছে স্যার, ওকে 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 ওকে, যখন বুঝলি তখন সাপোজ 5 মিনিট লাগলো 10 মিনিট লাগলো, দ্যাটস ফাইন, ওটা কোনো ইস্যু নয়। যখন তুই নিজে করবি খাতাতে, টাইম ধরে নিবি, স্টপ ওয়াচ হোক হাত ঘড়ি হোক 3 মিনিট, এখন থেকেই ফাস্ট করাটা শিখতে হবে। 3 মিনিটের মধ্যে যা ভাবতে পারলি, যা করলি, উজুম বুজুম হয়ে গেল, মিটে গেল, ভেরি ফাইন স্যার, তাহলে অঙ্কটা দিমাগে ঢুকে গেছে। হলো না 3 মিনিটের মধ্যে, আবার দেখ, আবার বোঝ, মুখস্থ হয়ে না কিন্তু, বোঝ বোঝ, আচ্ছা এটা করেছে, এটা এটা, আচ্ছা বুঝে আবার ট্রাই কর, আবার 3 মিনিট হয়ে গেল, মিটে গেল, আবার হলো না, আবার দেখ। কন্টিনিউ এরকম 3-4 মাস করলে জুলাইয়ের পর থেকে রেজাল্ট পাবি, তখন আস্তে আস্তে দেখবি অনেক সাম 1-2 বার দেখেই হয়ে যাচ্ছে। এইগুলো তো ব্রেন সেলসটাকে স্ট্রং করবে না আস্তে আস্তে। এখন তো সেই মাধ্যমিকের ছোট চিপটা বই 7 পৃষ্ঠার চিল আছিস, ওই 80 পৃষ্ঠা আর কি, কত ওই 124 নে, তাও ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে। এবার ক্লিয়ার হলো এটা, ভার্নিয়ারটা শেখা গেল। নেক্সট স্ক্রু গেজ। ভার্নিয়ার দিয়ে কি হয়, প্রথম ভার্নিয়ার তো অনেক আগে এসছে, ভার্নিয়ার দিয়ে অনেক লেন্থি মাপা যাবে, ভালো খারাপ না। কিন্তু আমি যদি বলি তোর যে খাতার পাতা আছে, পাতা পাতা পেজ, পেজের উইডথ মাপতে পারবি একটা পেজের ভার্নিয়ার দিয়ে? স্যার খুব টাফ। চল তোর মাথার চুলের ডায়ামিটার মাপতে পারবি? এই টাফ হয়ে যাবে, ভার্নিয়ার দিয়ে টাফ হবে, স্ক্রু গেজ পারবে, স্ক্রু গেজ পারবে। তো স্ক্রু গেজ হচ্ছে কিসের উপর কাজ করে, প্রিন্সিপাল অফ স্ক্রু, আরে স্ক্রু ঘোরানো, ব্যাস ওটাই। স্ক্রু গেজ আরো সরু জিনিস মাপতে পারে, ডায়ামিটার অফ ওয়্যার, থিকনেস অফ পেপার অ্যাকিউরেটলি মেপে দেবে ভাই। স্ক্রু গেজের ভুল হওয়ার চান্স আরো কম এবং অ্যাকিউরেট মেজারমেন্ট দেবে, পারফেক্ট মেজারমেন্ট। ইনস্ট্রুমেন্টটা আরো সূক্ষ্ম, সেনজিটিভ, দামও বেশি, কাজ করতে হয় সাবধানে। দেখ এরকম দেখতে, খেয়াল কর, আগে দেখে নে কি আছে, তারপর আসল জিনিস দেখাচ্ছি। এটা গোল মতো চাকা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সার্কুলার স্কেল, এইটা হচ্ছে মেন স্কেল। এই তো ওই তো জিরো পরপর দেয়া আছে, যেভাবে দেয়া থাকে সার্কুলার স্কেল। এটা এখানে অবজেক্ট প্লেস করতে হয়, এই স্ক্রুটা ঘোরাতে হয়, এটা আসে চেপে দেবে, তারপর আমরা মেজারমেন্ট করব।
বুঝলি? তাহলে কে আগের বারে কে মুভ করছিল? ভার্নিয়ার স্কেল। এবারে শুধু সার্কুলার স্কেল মুভ করবে। এই যে এটা ঘোরালে এই সার্কুলার স্কেলটা ঘুরবে, ঘুরতে 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 আসবে, এই যে স্ক্রুটা এসে চিপবে। বুঝলা? ছোট ইনস্ট্রুমেন্ট, এইটুখানি ইনস্ট্রুমেন্ট, সমঝা? ঘোরা, এই যে সার্কুলার স্কেল ঘুরবে, এটা সামনে এগোবে বা পেছবে, এইটা এইটা এর সাথে কানেক্টেড আছে, এর সাথে এ কানেক্টেড, এও কানেক্টেড। তো এটাকে ঘোরাবি, এই যে সার্কুলার স্কেলটা ঘুরবে, এই যে এটা স্ক্রু, স্ক্রু। মেন স্কেল তো ফিক্স থাকবে না, মেন স্কেল তো আগেও ফিক্স ছিল। আগেবারে কি মেন স্কেল ফিক্স, ভার্নিয়ার শুধু লিনিয়ার মোশন করছে, এখানে সার্কুলার মোশন হচ্ছে। পিচ, স্যার রাস্তার পিচ, পানের পিচ? আরে না রে ভাই, পিচ মানে হচ্ছে একবার ঘোরাবি। ধরে নে এই যে দেখ, এই যে লাইনটা দেখতে পাচ্ছিস, এই যেটা সরু লাইন আছে, এটাকে বলে বেস লাইন। এই যে সরু লাইনটা আছে না, এই লাইনের সাথে ধরে নে তুই সার্কুলার স্কেলে জিরোকে ম্যাচ করালি, ম্যাচ করিয়ে একবার ঘোরালি, ও ও আবার জিরো আসলো। সার্কুলার স্কেল হয় এগিয়ে যাবে নাহলে পিছিয়ে যাবে। যতটা এগোবে বা পিছবে তাকে বলে পিচ অফ স্ক্রু গেজ। সব বুঝেছিস? পর বুঝলা? পিচ অফ আ স্ক্রু গেজ কি বলছে? ইজ দা লিনিয়ার ডিস্টেন্স মুভ বাই দা স্ক্রু। আরে স্ক্রু মানেই সার্কুলার স্কেল, স্ক্রু বা সার্কুলার স্কেল। একবার ঘুরিয়েছি, সার্কুলার স্কেল যতটা মুভ করেছে ওটাই পিচ। সার্কুলার স্কেল স্যার 1 মিলিমিটার গেছে, ওটাই পিচ। চিল চিল চিল, চাপ নিস, হবে হবে হবে। তাহলে পিচের একটা শর্ট নোট আমাদের কি? পিচ ইকুয়ালস টু লিনিয়ার ডিস্টেন্স মুভড বাই সার্কুলার স্কেল, কখন? ডিউ টু ওয়ান রোটেশন, কমপ্লিট রোটেশন। যেখান থেকে শুরু করবো সেখানে ফেরত আনতে হবে। ওয়ান কমপ্লিট রোটেশন, একটা কমপ্লিট রোটেশন করব, একটা কমপ্লিট রোটেশন করব, একটা কমপ্লিট রোটেশন করব। তার ফলে সার্কুলার স্কেল যত দূর সরবে, এগোবে বা পেছবে, সরবে, ওটাই পিচ বলা হয়। বুঝলা? তাহলে স্যার একটু ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখান। নিশ্চয়ই, এই ইনস্ট্রুমেন্টটা ভালো করে হ্যান্ডেল করবি, কারণ এটা কস্টলি আর পিতলের। বুঝলা? দেখ, এই যে এটা মেন স্কেল, এটা করলে বুঝতে পারবি। দেখ এই দেখ মেন স্কেল একটা দাগ দেখা যাচ্ছে এখানে, এটাকে ঘোরাবো, দেখ সার্কুলার স্কেল ঘুরছে, এটা খুলছে, দেখ এটা আস্তে আস্তে করতে হবে কারণ ভিতরে একটা স্প্রিং আছে। বুঝলি না? মজা আয়া? यस। এটার একটা বেস লাইন পাবি, বেস লাইন মেন স্কেলে। বেস লাইনে সার্কুলার স্কেলটাকে জিরোতে টাচ করা, বেস লাইনের সাথে সার্কুলারে জিরো আছে, এটাকে ঘুরিয়ে আবার জিরোটা নিয়ে আসবি, দেখবি সার্কুলারটা এইখানে কভার এগিয়েছে, ওটাই পিচ। এখানেও কিন্তু দেখার টেকনিক এটা, আর ধরতে হয় এটা, কারণ মেন স্কেল মুভ করছে না, এটা ধরলে কিন্তু ঘুরে যাবে রিডিং। এইভাবে দেখতে হবে, এই বেস লাইনের সাথে জিরো ম্যাচ করবে, একবার ঘুরিয়ে সার্কুলারটা কত ঘর এগোবে। বোম সেন্টার পারপেন্ডিকুলার, আগে জিরোটা বেস লাইনের সাথে ম্যাচ করা, হরাইজন্টাল লাইনটার সাথে করে দেখে নে সার্কুলারটা কোথায় আছে।
5-এর পরে না কোথায় একটা আছে দেখ, একবার ঘুরিয়ে আবার নিয়ে আয়। ওটাই ওর পিচ, আপনার ধরিস। বেঞ্চের নিচে রাখ, তোল ওপরে, ভুল হবে তো রিডিং। এই করে আমার কত রিডিং ভুল হয়েছে ক্লাস 11-এ, কেউ বলেই নি যে ওগুলো দেখতে হবে। তারপরে পড়ে গিয়ে বুঝলাম লে হরি ভুলভাল কাজ করে এসেছি। হ্যাঁ, আমি তো খাতা চেক করে স্যার বলে ভুল করেছো, শেখাবেও তো না। তুই ভুল করবি, তোকেই ঠিক করতে হবে, নিশ্চিন্ত থাক। প্র্যাকটিক্যালি দেখবি স্যার আসছে, যদি কোনো আরেকজন স্যার বা ম্যাম থাকেন, সাংসারিক গল্প হচ্ছে, তুই যাবি, তুই প্র্যাকটিক্যাল করবি, তুই রিডিং নিবি, শুধু স্যার সাইন করবে। যা যা আর কি, ওই চলে আর কি, কি বলবো আর। কত একবারে গিয়েছি তো ম্যাম, তাহলে তো আরোই প্র্যাকটিক্যাল হবে না। দেখলি তো এক ঘরে এগুলো শিওর প্র্যাকটিক্যাল হবে না, দিদি নাম্বার 1 ডিসকাস হবে শিওর। ঠিক আছে, ওই জন্য বলছি প্র্যাকটিক্যাল যখন শুরু হবে পড়ে যাস, নিজে পড়ে যাস। প্রথম দিন ভুল হবেই, বাট আমি চাই ভুল হোক, তুই ইনস্ট্রুমেন্টটা দেখে আসবি, শিখে আসবি, পড়ে যা, পরের দিন আবার পড়ে যা, বেটার এক্সপেরিমেন্ট হবে। কাজ তোকেই করতে হবে ভাই, কেউ করে দেবে না, স্যার ম্যাম সব বাদ দে। তাহলে ইন এইগুলো মাথায় রাখ যেগুলো এখানে শিখছিস। ইন মাই স্ক্রিউ গেজ, তাহলে আমার যে স্ক্রিউ গেজটায় আমরা পিচ কত পেলাম, 1 মিলিমিটার, সৌভিক তাই তো? বেশ ক্লিয়ার হলো ব্যাপারটা। লিস্ট কাউন্ট, এর লিস্ট কাউন্টই বলে, খুব ইজি, পিচ বাই সিএসডি। Least count of a screw gauge is equal to the ratio of pitch to the number of circular scale. Simple. Pitch by number of circular scale division. আমার স্কেলটাই কতগুলো সার্কুলার স্কেলের ঘর আছে মনে আছে? 5টা সার্কুলার স্কেল। তোল, আরে তোল মানে হাতটা তোল। সার্কুলার স্কেলে কটা ঘর আছে? 90। শিওর? 90 বলছে, হ্যাঁ না না সরি 10টা। 10টা বলছে, ওকে দে। সার্কুলার স্কেলের ঘরগুলো দেখ, কটা ঘর কাটা আছে? 100টা। দেখ 90 আছে না, তারপরে 10টা ঘর গিয়ে 0 শুরু হচ্ছে, বুঝলি? 100টা ঘর। দেখ ঘরগুলো দেখ কতটা সূক্ষ্ম, দেখ, তাই না? তাহলে ভাব কতটা সূক্ষ্ম মেজারমেন্ট করতে পারে। আমি তো ওইগুলো করেছিলাম, ওই যে 10 20 30 ওইগুলো তো ঘর তো 90, তারপরে দেখ আরো 10টা গিয়ে 0তে ঠেকছে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, টোটাল 100 খানা ঘর আছে, তাহলে পিচ হবে হচ্ছে 1 মিলিমিটার বাই 100 আমার স্কেলটা। এই যে ধরে নে মাই স্কেল, মাই গেজ, আমার যে গেজটা আছে তাদের লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার, আর সিএসডি হচ্ছে 100টা, তাই তো? তাহলে 0.01 মিলিমিটার। বল, মাপছি তো আমরা, কোনটা হবে হবে বাবু, ধৈর্য পেশেন্স পেশেন্স। তাহলে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে, এই যে স্ক্রু গেজটা দেখা যাচ্ছে, এ মিনিমাম 0.01 মাপতে পারবে। ভাই ভার্নিয়ার 0.1 মাপছিল মনে আছে মিলিমিটার, এ তার থেকেও 10 টাইমস বেটার মাপতে পারবে।
0.01 মিলিমিটার। এর থেকেও সূক্ষ্ম হয়, রিসার্চ ল্যাবে গেলে পাবি, আরো সেগুলো আরো দামি হয়। সমঝা? এক্সাম্পলটা দেখ, ঠান্ডা মাথায় বুঝবি। স্ক্রু মুভস 1 মিলিমিটার ইন টু রোটেশন। একটা স্ক্রু গেজ আছে, দুবার রোটেশন করিয়েছি, কত গেছে? তাহলে পিচ কত? 0.5 বলছে, তুমি বলো। কেন? এক্স্যাক্টলি তাই, দুটো রোটেশনে এক গেছে, তাহলে একটা রোটেশনে 1/2, 0.2 কোথেকে আসছে? 1/2 মানে 0.5। ইয়েস, এটা হচ্ছে পিচ, এই ইনস্ট্রুমেন্টটার পিচ। ধরে নে সিএসডি আছে 50, এটা ধরে নে, তাহলে পিচ কত? 0.5 মিলিমিটার, তাই তো? এই স্কেলটার আর লিস্ট কাউন্ট হবে পিচ বাই সিএসডি, পিচ বাই সিএসডি। এক্সাম্পল একটা, জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? ক্লিয়ার তোর? ক্লিয়ার? এলসিটা লিখে রাখ, ওইটা বলছি যে ডেফিনিশন গুলো দিয়ে দেন, এগুলো মুখস্থ করতে হবে, একবার পড়লেই তো মনে থাকবে। এক দুবার পড়ে নিবি, একটু নোটস পড়ার সময় এক দুবার রিডিং করে নিবি, অত কি মুখস্থ করবি? শুধু লেখ এলসি ইকুয়ালস টু পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। ठीक है, डन। पिच बाय नंबर ऑफ सर्कुलर स्केल डिविजन। গেলাম। এরর, এর মধ্যে ঘাপলা আছে। জিরো এরর মানে কিন্তু জিরো নয়, সার্কুলার স্কেলের জিরো রেসপেক্টে ঠিক করা, এই জন্য জিরো এরর নাম দেওয়া হয়েছে। ডেফিনেশনটা একটু হাটকে আছে, বলছে জিরো এরর অফ আ স্ক্রু ইজ ইকুয়াল টু দ্য লেন্থ বিটুইন দ্য জিরো মার্ক অফ দ্য মেন স্কেল এন্ড দ্য জিরো মার্ক অফ দ্য সার্কুলার স্কেল। কিছু বোঝা যাবে না, টাইপ গুলো করি বেটার বোঝা যাবে। টাইপও সেম, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। চলো দেখ, দেখ সরি ভালো করে দেখ, পজিটিভ জিরো এরর বলছে অন ব্রিঙ্গিং দ্য ফ্ল্যাট এন্ড অফ দ্য স্ক্রু ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টাড। স্টাড মানে হচ্ছে এইটা, এটা স্টাড বলে, স্টাড। এটা হচ্ছে ফ্ল্যাট এন্ড। আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে, আস্তে আস্তে করবি, নষ্ট হয়ে যাবে না হলে, পুরো টাচ করালাম। একটু কানটা খাড়া করবি, শুনবি, হ্যাঁ? স্প্রিংটা টাইট হলো, দুবার ঘোরালেই এনাফ, তাহলে স্প্রিংটা কেটে যাবে। টাইট হলো মানে কোনো এয়ার গ্যাপও নেই, ফুল টাইট আছে, স্টাডের সাথে এই যে স্ক্রুটা পুরো টাইট হয়ে গেছে। কারেক্ট বস? এই সময় দেখবি কি করলাম তাহলে আমি, অন ব্রিঙ্গিং দ্য ফ্ল্যাট এন্ড অফ দ্য স্ক্রু, স্ক্রুটাকে স্টাডের সাথে টাচ করালাম। জিরো মার্ক অন সার্কুলার স্কেল, সার্কুলারের জিরো, সার্কুলারের জিরো যদি বেস লাইনের, শোন শোন, বিলো থাকে, বিলো বিলো সার্কুলারের জিরো, একটা বেস লাইন ছিল না, যদি বেস লাইনের নিচে থাকে তাহলে পজিটিভ এরর, যদি বেস লাইনের ওপরে থাকে তাহলে নেগেটিভ এরর। স্টোর কর, সার্কুলারের জিরো, বেস লাইন, বেস লাইনের নিচে, তাহলে ওপরে নেগেটিভ। আমি ইনস্ট্রুমেন্টটা খুলে দিচ্ছি, তোরা দেখ এই ইনস্ট্রুমেন্টে পজিটিভ এরর আছে না নেগেটিভ এরর আছে। নেগেটিভ জিরো, পজিটিভ জিরো, পারপেন্ডিকুলারলি তুলে। হুম, ফিজিক্স মানেই মজা। একবার সাউন্ড হলো, আরেকবার করবো না একবার ঠিক আছে? দুবার এনাফ, আরেকবার করে দে, তাহলে পুরো এয়ারটা বেরিয়ে যাবে, ব্যাস। তোল হাত তোল। বলছি নেগেটিভ হয়ে আছে।
জিরোটা মেন লাইনের নিচে না উপরে? উপরে আছে। উপরে বলছে, তুই দেখ। টাইট কর। হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল উপরে, চোখের কাছে, চোখের কাছে। উপরে আছে। তুই কি বললি? Negative. নেগেটিভ? আমি দেখি। হ্যাঁ, বেস লাইনের উপরে চলে গেছে। তো যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি তাহলে ওই 96 97 লাইনটা ম্যাচ করেছে বেস লাইনের সাথে। ওটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, আলোতে ভালো করে দেখতে হবে। বেস লাইনের সাথে 96 মোটামুটি ম্যাচ দেখা যাচ্ছে, তাহলে উপরে আছে, উপরে আছে, উপরে উপরে অ্যাবাভ, তাই তো? অ্যাবাভ থাকা মানে নেগেটিভ এরর আছে, বুঝতে পারলে? স্ক্রু গেজে এরর থাকবেই, কিছু করার নেই। চলো, আর ইউজ করতে করতে তো এই এরর আরো চলে আসে। ওটা ঠিক করার কোনো উপায় নেই? ওই যে ক্যালকুলেশনে ঠিক করতে পারবি, ইনস্ট্রুমেন্টে ঠিক করতে পারবি, ও তো স্প্রিং এর মধ্যে ওটা স্টোর হয়ে গেছে, ওটা তো রয়ে গেছে স্প্রিং এর মধ্যে। এই যে দেখ, সুন্দর ডায়াগ্রাম ভাই, সুন্দর। দেখ এখানে কি পুরো 0 0 টাচ হয়ে গেছে, কি বাবু? তাহলে নো এরর। তাহলে এখানে হচ্ছে 0 এরর, সেটাই 0। এখানে 0টা বিলো আছে, বিলো, ইয়েস। তাহলে 0 এররটাই পজিটিভ, উপরে চলে গেছে, ইয়েস। 0 এররটাই নেগেটিভ, ইজন্ট ইট? শাবাশ। তাই মাপবো কি করে? দ্যাটস দ্য মেইন থিং, ভ্যালু অফ এরর। এটা বল, পজিটিভ না নেগেটিভ? ভুলে গেছে? আরে ভাই ঠিক আছে, এখন ভুলে যা, কোনো সমস্যা নেই আমার, পরের দিন ভুলে গেলে সমস্যা আছে, রিভিশন ওই জন্য। প্রথম প্রথম হতেই পারে। 0টা নিচে আছে তো, নিচে নিচে নিচে, বিলো 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 বিলো। আরে বিপি ভাই, ব্লাড প্রেশার, বিলো পজিটিভ, বুঝে গেল? চল মাপবো কি করে, এই কটা আছে দেখ। ফার্স্টে চেক করব, আমি শুধু এররটা মাপছি। মেন স্কেল রিডিং অলওয়েজ 0, এরর মাপার সময় মেন স্কেল নেবই না। ওকে, সার্কুলার স্কেল রিডিং, জয়িতা ভালো করে দেখ, এটা কি বেস লাইন, বুঝতে পারছিস? এই বেস লাইনের সাথে সার্কুলার স্কেলের কোন দাগটা ম্যাচ করেছে? টুটা। তাহলে সার্কুলার স্কেল রিডিং 2। আচ্ছা, এখানে লিস্ট কাউন্ট ধরে নিয়ে আমি এক্স ধরলাম, কিছু একটা হবে, বের করতে হবে, সেটা বের করতে হবে লিস্ট কাউন্ট। তাহলে এখানে 0 এরর, লিস্ট কাউন্ট বের করা যাবে। দেখ লিস্ট কাউন্ট মানে কি, পিচ বাই নাম্বার অফ সিএসডি, বেরই করে না, প্র্যাকটিস হয়ে যাবে। পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন, কি ছবি? পিচ নরমালি 1 মিলিমিটারই হয় ম্যাক্সিমাম স্কেলে, তাই বুঝলি? সার্কুলার স্কেল ডিভিশন বলা যাচ্ছে, দেখে কতগুলো সার্কুলার স্কেল ডিভিশন আছে? সব পারবি, দেখ মনে নেই আবার কি? আরে কতগুলো সার্কুলার ঘর আছে, দৌড় মগা। ও আচ্ছা, পাঁচটা বলে দিয়েছে। 50-50। আরে অন্ধ, 45-এর পরে 0 যাচ্ছে তো 5টা তো যেতেই হবে। নাম্বার অফ সার্কুলার ঘর ভাই, খোপচি রে ভাই, খোপচি, সমঝা? কত আছে এটা? 1/50 কত হয়? 0.02 मिलीमीटर, ठीक है? तो 0 एरर, फॉर्मूला सेम, मेन स्केल रीडिंग प्लस सर्कुलर स्केल रीडिंग इनटू लिस्ट काउंट, तो 0 प्लस ওটা মাল্টিপ্লাই কর, কত হবে? 0.04 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে 0.04 মিলিমিটার, এটা হলো পজিটিভ 0 এরর।
একদম ঝকঝকে, সাবাস। পরেরটা বল, পরেরটা মেন স্কেল রিডিং, নিশ্চিন্ত। আগে বলটা কি এরর, কেন রে? তারপরে আছে বেসলাইন তারপর আছে। সত্যি শিওর? সত্যি? বিশাল সিরিজ তো। সার্কুলার স্কেল রিডিং বল কতটা ম্যাচ করেছে? হুম, একটা ঘর তো না দাঁড়া দেখছি ফাটবে কখন হয়ে গেল? চারটে হট, জিরো দিতে হবে তো। 4 তো উপরে আছে। কি অন্ধ রে ভাই এরা? চারটে ঘর হচ্ছে তো স্যার, জিরো থেকে তো না জিরো থেকে মাপতে বলছে একটা আরে মাথা মোটার দল, আরে মাথা মোটার দল, আরে মাথা মোটার দল। 4 তো উপরে আছে ভাই, 0.5 তো উপরে, ও নিচে মাপছে লে। 45 46। রাউন্ড খাচ্ছে না। হ্যাঁ। ঘুরিয়ে যাচ্ছে। ঠিক আছে এবার, ঠিক আছে। ও ভাই ঠিক আছে, চল চল। আরে কি হলো জানো? বলে বলা তুমি এইটা ঘুরিয়ে। আরে চিল, আরে এক্সামে তো ছবি দিয়ে দেবে না, এক্সামে তো ছবি দেবে। চল তাহলে এর পিচও মোটামুটি সেম হবে, দেখ একই হবে না, কারণ 50টাই আছে। এটা আমি লিখে দিচ্ছি। তাই তো, কত হবে? 0.92 নাকি মিলিমিটার? তাহলে অ্যাকচুয়াল, হ্যাঁ ওটা তো লিখলাম, অ্যাকচুয়াল এরর আমি বলবো মাইনাস 0.92 মিলিমিটার। ছবি বুঝলি? আর এটা নিশ্চয়ই মনে আছে বাণী, 1 নম্বর পজিটিভ এরর্স কি হয়? সাবট্রাক্টেড। ইয়েস। ओके बॉस, ठीक है ना? ओके। উইথ এরর কিভাবে রিডিং লিখবো? একই, অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরর উইথ সাইন। একই, সেম সেম সেম। এই যে অবজার্ভ রিডিং কিভাবে নেব, অবজার্ভ রিডিং কিভাবে নেব, ধরে ও আর বললাম, আরে শিখিয়ে দেওয়া হলো মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট, অবজার্ভ রিডিং, তাই তো? আর অ্যাকচুয়াল রিডিং, অ্যাকচুয়াল রিডিং হচ্ছে অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরর, কি হবে? উইথ সাইন, উইথ সাইন। ঠিক আছে বস? একই, সেম সেম। বিএসআর ছিল, সিএসআর আছে। ওকে। ব্যাকল্যাশ এরর, এটা ভালো কথা বলে দিস, সাবধান বাণী। স্ক্রু গেজ না, অনেক সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট, হেভি সূক্ষ্ম, ভেতরে স্প্রিংটা আরো সূক্ষ্ম, ওটা হাই কোয়ালিটি মেটাল দিয়ে তৈরি করা হয়, এবং ভালো স্ক্রু গেজে ফসফর ব্রোঞ্জ টাইপ অফ মেটাল ইউজ করা হয়, খুব কস্টলি একটা অ্যালয়। আমারই এই ইনস্ট্রুমেন্টের দাম 1000 টাকা, এইটুকু পুচকি ইনস্ট্রুমেন্ট। বার্নিয়ার বোধ হয় 400 টাকা 500 টাকা। কেন? এবি স্কুলে এরকম কিছু জন্তু জানোয়ার থাকবে, ইনস্ট্রুমেন্টের 12টা বাজিয়ে দেবে। আমি বলছি আমার লাইসেন্স নিয়ে ধুমা চর মারবে, আমি তো মারতাম। আরে ও খারাপ করবে, ওর পরে ও যদি একবার ইনস্ট্রুমেন্ট খারাপ করে দেয়, সবাই ভুল রেজাল্ট পাবে, পরপর ফুল জেনারেশন ভুল পাবে যখন ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হচ্ছে। মেরে দিবি? মেরে দিবি, হ্যাঁ মেরে দিবি একদম, একদম ভাববি না। ফিজিক্সের ইনস্ট্রুমেন্ট ঘাটাটা বহুত সমস্যা, একজন কিছু কলকাতা করলো, সবাই ভুল মাপবে, এবার প্রত্যেকে কেস খাবে। দেখ কি হয়, এর যে 100 বার খোলা পড়া হয় না, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়।
একসময় যদি খোলা পড়া করিস, ভেতরে যে স্প্রিংটা আছে না, ওতে ওয়্যার অ্যান্ড টিয়ার সৃষ্টি হয়, মানে মোচড় সৃষ্টি হয়। এদিক ওদিক এদিক ওদিক বারবার করলে টান হয় না, একবার এদিকে একবার এদিকে, জামা কাপড়ও তো করলে হয়। স্প্রিংটার প্রপার্টি ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন কি হয়, টাইট করে, এরকম টাইট করছি দেখ, আমি টাইট করলে পুরো আওয়াজ হয়ে যায় তো। এমন অনেক সময় দেখা গেছে ফুল সেট আপ করে তুই স্ক্রিউ ঘোরাবি, ও টাইট হবে না, কারণ স্প্রিংটা এফেক্টেড হয়ে গেছে। ওয়্যার অ্যান্ড টিয়ার বলে, ওয়্যার অ্যান্ড টিয়ার অফ দ্য স্প্রিং। এটা হচ্ছে ব্যাকল্যাশ এরর। ব্যাকল্যাশ এরর এটা মারাত্মক এরর। এটা সমস্ত ইনস্ট্রুমেন্টেই থাকে, মানে এই স্ক্রু গেজে অনেক বছর হয়ে গেলে চলেই আসে। ভেতরে স্প্রিংটাও যদি জল ফলেতে লাগে, ময়েশ্চার পড়ে যাবে, রাস্টিং এর চান্স থাকে, তাই না? তো এর থেকে দূর হওয়ার একটা চান্স আছে, এরর থাকবে, কিছু করার নেই ভাই, পারফেক্ট দূরীকরণ পসিবল নয়। ওই জন্য সাজেস্ট করা হয় সব সময় যে তুই ধরে নে এই রাবারটার উইথ মাপবি, তাই তো? তুই মোটামুটি চোখের আন্দাজে দেখে নিলি, আচ্ছা এখানে সেট হবে, মোটামুটি দেখে নিলি। এবার কন্টিনিউ ওপেন কর, ধীরে ধীরে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ধীরে ধীরে ওপেন করলি, ঠিক আছে? কন্টিনিউ করলি, করে তারপর রাবারটা দিলি, দিয়ে টাইট করে দিলি। মানে এট এ টাইম একদিকেই ঘোরানো উচিত। একবার খুললি, আবার ঘোরালি, আবার খুললি, আবার ঘোরালি, আবার খুললি, আবার ঘোরালি, ওয়্যার অ্যান্ড টিয়ার বাড়বে, স্প্রিংটা নষ্ট হয়ে যাবে, স্প্রিংটার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে, প্রপার্টি নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? ওই জন্য বলছে ব্যাকল্যাশ এরর অন্য কোনোভাবে দূর করা যায় না, ওই একদিকেই ঘোরানো উচিত। ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার অফ দ্য থ্রেডস অফ দ্য স্ক্রিউ, স্পেশালি যে থ্রেড আছে, দড়ি আছে বা স্প্রিং আছে, it is observed that on reversing the direction of the rotation of the thimble, থিম্বল মানে এই যে কাটা কাটা পোর্শনটা, এইটাকে ঘোরালেও, এইটাকে, এই যে থিম্বলটা, মানে আমি তো আমারটা ঠিকঠাক আছে, দেখ স্প্রিং ঘোরাচ্ছি, থিম্বল ঘুরছে, স্ক্রু ঘুরছে, কিন্তু এই থিম্বলকে ঘোরালে, থিম্বলকে রোটেশন করালে, the screw does not start moving, স্ক্রুর সাথে থিম্বলের কানেকশন লুজ হয়ে গেছে, বাট ইট রিমেন স্টেশনারি পার্ট অফ রোটেশন। দেখি স্ক্রু নড়ছে না, থিম্বল নড়ে যাচ্ছে, ভাই সমস্যা। এটাকেই বলা হয় ব্যাকল্যাশ এরর। এটা দূর করার টেকনিক কি, দেখ যেটা বললাম, ওয়ান ডিরেকশনাল রোটেশন প্রেফারেবল, বুঝলি? হ্যাঁ, ওই জন্য আগে দেখে নিবি না কতটুকু মেজারমেন্টের দরকার, আগে ওখানে বসিয়ে দেখালাম না, দেখে নিবি যাচ্ছে এইটুকু দরকার, তারপর ঠিক আছে। 100 বার 200 বার খুলছিস পড়াচ্ছিস যাবে। আর এটা দেখবি, বল। একজনই তো কাজ, তোরা তো প্র্যাকটিক্যালে গ্রুপ থাকবে, একজনই করবি না, একজন করে বাকিরা রিডিংটা দেখে নিবি, বুঝলি? যে ভালো পারে প্র্যাকটিক্যাল, চাপ নেই, গ্রুপে 3 জন যদি দেয়, তুই জেনে রাখবি 2 জন প্র্যাকটিক্যাল করবে না, আমি বলছি 2 জন চিল করতে যাবে। প্রত্যেক গ্রুপে তাই হয়। হ্যাঁ, যদি এমন কোনো গ্রুপ পড়ে যারা ফিজিক্সে খুব প্যাশনেট, এরকম হয়, হতেই পারে, দেখবি সারা স্কুলের মধ্যে হয়তো একটা গ্রুপ এরকম থাকবে যে খুব প্যাশনেট ফিজিক্স, দুজনেই খুব প্যাশনেট, ভালোবাসে, প্রেমিকা, ফিজিক্স তাদের প্রেমিকা, তারা ভালোবেসে করবে, দুজনেই করবে, বাকিরা চিল করবে। তুই যদি ভালো করে করিস, দেখবি তুই একা করছিস, বাকিরা শুধু তোর থেকে রিডিং নেবে, কত এসে রে 5, ও এসাই হতা হয়। তুই ভালো করে রাখ। ওই জন্য আরেকটা জিনিস হচ্ছে যে স্ক্রু গেজ গুলো দেখবি ভালো একদম প্যাকেট ক্লোজ বাক্সে দেয়, সুন্দর মকমলি করে, যাতে ময়েশ্চার না ঢুকে, প্রোটেক্টেড থাকে, প্লাস্টিকের রাবার আবার এসব ঝুড়ঝুড়ি দিয়েছে, যাতে ওই স্প্রিংটা নষ্ট না হয়, বুঝলা? এ যতটা সূক্ষ্ম মেজার করতে পারে তত সূক্ষ্মভাবে একে রাখতে হয়। ইয়েস, ক্লিয়ার হলো? বোঝা গেল? বেশ, পরপর 3টে অঙ্ক আছে, কয়েকটা করি, বাকি হোমওয়ার্ক থাকবে। চল ফার্স্ট এটা কর দেখি। সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে, চল কর। ওই তো সবই দিয়ে দিয়েছে, সবই বের করতে বলেছে, সাবাস, চল পারা উচিত, অসাধারণ ডায়াগ্রাম আছে।
কর যেতে কর, পারা উচিত। হুম, ওই যে MSR প্লাস CSR ইন্টু LC। হুম, একশো কিন্তু ওই নিচেরটা না, হ্যাঁ নিচেরটা ঘরটা তো 100 এর নিচে হুম, পাগল নাকি? ওটা হবে না। মেন স্কেল রিডিং এই যে যেটা বেস লাইনের সাথে টাচ করেছে, এটা মেন স্কেল রিডিং 6-7। ও ভুল বললাম, ওটা তো সার্কুলার স্কেল রিডিং। হুম, 1-2 না? কত দাগকে ক্রস করছে মনে কর, ভার্নিয়ার ছিল না, ভার্নিয়ার কত দাগকে ক্রস করছে? 97টা CSR, এইটা তো MSR। সার্কুলার স্কেলটা মেন স্কেলের কত দাগকে ক্রস করছে? 0, 1, 2। আর 97টা তো সার্কুলার স্কেলের দাগ, CSR। তাহলে মেন স্কেল হচ্ছে 2 মিলিমিটার। হুম, অবশ্যই। নো নো নো, বলো তাই তো, কোনো এরর সম্পর্কে কথা বলা নেই তো, ঝামেলা মেটাও। ঠিক আছে, চলো পরেরটা। সেই আর কি, 0 আটা তো টাচ করাতে হবে, এ তো রিডিং নেওয়ার সময় দেওয়া রয়েছে। এরর করার সময় কি কোনো ইনস্ট্রুমেন্ট তো থাকবে না, আরে চাচা ऐसा मत करो। তো পুরো ক্লোজ থাকবে না, তখন দেখতে হবে। তো আছে বলেই তো তবে সরে গেছে না, নাহলে 2 তো আসতো না, এটা 0 হতো তো এরা নেওয়ার সময়। এখানে MSR আছে, মানে এখানে ইনস্ট্রুমেন্ট আছে, এখানে কিছু একটা আছে, মেটেরিয়াল আছে। হবে হবে, ধীরে ধীরে ভাই, সবাই ফার্স্ট চ্যাপ্টার এটা, চিল করবে। পরেরটা তাই করবে, শাবাশ। ও PIQ করো, মনে 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 বল।
3.55 আছে অপশনে আছে। ডান এসছে, ভেরি নাইস। The pitch of a screw gauge is this, তাহলে given জয়েন্টের পয়েন্টে এমসিকিউ তে এত লিখতে লাগবে না, আমি জাস্ট লিখে দিচ্ছি স্কুল এক্সামের জন্য। হ্যাঁ, কোনো একটা কম্পিটিশনে কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখে নিট হবে, না হলে ওয়েব জি হবে, মেন্সে তো এত সহজ দেবে না। আরে হবে ভাই কিছুর একটা কোশ্চেন সলভ করা নিয়ে কথা। কি লিখছিলাম জানো, পিচ এত, দেয়ার আর 100 ডিভিশনস অন সার্কুলার হেড, তাই তো? তাহলে সার্কুলার স্কেল ডিভিশনস 100। While measuring the diameter of a wire, main scale reads 1 MSR and the 55th division, তাহলে সার্কুলার স্কেল রিডিং 55, no unit, 55th আছে। Find the diameter of the wire. ডি বললাম স্যার, আচ্ছা এরর তো বলা নেই, ফ্রি এরর ফ্রি বলেছে। ফর্মুলা yes, MSR plus CSR into list count, তাই তো রে? MSR 3 plus CSR 55, আচ্ছা লিস্ট কাউন্ট হচ্ছে pitch by CSD, সার্কুলার স্কেল ডিভিশনস, তাহলে 3 প্লাস 5 পিচ সব মিলিমিটার তো, হ্যাঁ 1/100, তাহলে আলটিমেটলি আসছে 3.55 মিলিমিটার। কত আছে তোদের? ইজি একদম, আরে জেনে গেছিস বলে ইজি লাগছে। এই চ্যাপ্টারটা সবাই স্কিপ করে, কারণ এটা এনসিআরটিতে নেই, এনসিআরটিতে নেই, মেজারমেন্টটা নেই, জয়েন্টে আছে। জয়েন্টে বলা আছে যে প্র্যাকটিক্যাল ফিজিক্স, তার মধ্যে এটা পড়ে, এটা ইউনিট ডাইমেনশনের চ্যাপ্টারে নেই, বুঝলা? অনেকে স্কিপ করে যায়, কিন্তু এর থেকেই দিয়ে দেয়। ইজি তো এগুলো না, 4 মার্কস আরামসে চলে আসে। তাহলে হোমওয়ার্ক দেওয়া যাক, করে দেখবি কতটা ইজি। সুন্দর একটা পিরিয়ড, ঠিক আছে? দেখ বলেই দেওয়া আছে, করে দেখিস, ঠিক আছে? বাস खत्म। यस, आज का कार्यक्रम समाप्त, আজকে যাত্রাপালা এখানেই শেষ। তাহলে কিন্তু ইউডিএম এটা শেষ হলো, চ্যাপ্টার ডিসকাশন শেষ। এরপরে আমরা সামস করতে পারি বা কাইনেমেটিক্স 1D করতে পারি, বা এরকমও করতে পারি, দেখি কি করি আমি। বা এরকম করতে পারি যে ধরে নে প্রথম সব সিলেবাসটা আমরা করে নিলাম, লাস্টে গিয়ে আইএনএস গুলো করালাম। আইএনএস মানে নিউমেরিক্যাল শিট, তখন একবার রিভিশনও হয়ে যাবে, ফায়দাও হবে। কারণ সেই ইউডিএম তো এপ্রিলের 10 তারিখও হয়নি, পড়লি আবার সেই 6 মাস পরে গিয়ে মনে করতে গেলে তখন আবার অসুবিধা হয়ে যায়। তখন যদি আমরা অঙ্কগুলো করি আবার তাহলে একবার রিভিশন করবি। ওটা আমি দেখে নিচ্ছি কি করা যায়, দেখি কেমন কি। কারণ হ্যাঁ মানে মোটিভেশন করে নাও, ঠিক আছে? জয়দা ইম্প্রুভমেন্ট डेली 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 ইম্প্রুভমেন্ট, ইম্প্রুভ করার চিল থাকো। চলিए, হ্যাঁ जिम कोर्स। चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग। चलो थैंक यू।